হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি বানাচ্ছি মটরশুঁটির কচুরি আর আলুর দম। তো প্রথমে ময়দাটাকে মেখে নেওয়া হয়েছে। ময়দাটাতে দেওয়া ছিল হচ্ছে জোয়ান দেওয়া হয়েছে, নুন দেওয়া হয়েছে এবং তেল দেওয়া হয়েছে, যেভাবে মাখা হয় আর কি ময়দাটা। এরপরে মটরশুঁটি কচুরির জন্য জিনিসটা রেডি, মশলাটা রেডি করব। মিক্সার গ্রাইন্ডারে দেওয়া হয়েছে আদা আর হচ্ছে লঙ্কা আর জিরে। এটা দিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো পেস্টটা দেখো তৈরি হয়ে গেছে। তো তো পেস্টটা তৈরি হয়ে যাওয়ার পরে এবার আমরা মশলাগুলো রেডি করে নেবো। আলুর দমের জন্য কী কী লাগছে দেখে নাও। লাগছে হচ্ছে রসুন, পেঁয়াজ, টমেটো এবং আলু, এই চারটে জিনিস লাগছে। তো তার আগে আমরা তৈরি করে নেবো হচ্ছে মটরশুঁটি কচুরির জন্য মটরশুঁটিটা। একটু প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল অবশ্যই লাগবে। তো সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হিং। হিংটা দিলে দারুণ একটা স্মেল বেরোবে। তো হিংটা দিয়ে দেওয়ার পরে আমরা যে মিক্সার গ্রাইন্ডারে যে জিনিসটা বা মশলাটা বানিয়ে নিয়েছিলাম না, আমরা সেটাকে বানিয়ে নেব। তো দেখো সেটাকে ভালো করে বানিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ওটা কষিয়ে করতে হবে। তো একটু নুন দিয়ে নিলাম, তার মধ্যে নুন দেওয়ার পরে তার উপর দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং একটু চিনি দিতে হবে অবশ্যই। তো চিনি দেওয়ার জন্য এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো নাড়িয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো যত নাড়াবে মশলাটাকে তত ভালো হবে। দেখুন একদম স্টপ করলে হবে না, তাহলে আবার কড়াইয়ের তলাতে আবার লেগে যাবে। লেগে গেলে জিনিসটা নিশ্চয়ই ভালো লাগবে না। তো দেখো ভালো করে নাড়াতে থাকবে এখন কিছুক্ষণ ধরে, যতক্ষণ না জলটা মরে দিয়ে শুকিয়ে যাচ্ছে। তো দেখো আমার নাড়ানো কমপ্লিট। দেখো এবার আমি নামিয়ে নিলাম, কি সুন্দর শুকনো হয়ে গেছে, দেখেছো? এবার আলুর দমটা তৈরি করে নেবো। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, অবশ্যই সর্ষের তেলই দিতে হবে। তারপরে দিয়ে দিলাম একটু আলু। আলুগুলো একটু সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। সুন্দর করে যদি ফ্রাই করা হয় তাহলে জিনিসটা খেতে ভালো হবে। তো তোমরা দেখো। তো দেখো কড়াইটা আলুটাকে আমি সুন্দর করে লাল লাল করে একদম ভেজে নিলাম। আলুটা সুন্দর ভাজা হলে জিনিসটা ভালো হবে খেতে। তো ভালো হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এরপরে কড়াইতে ওই তেলের মধ্যে একটু গরম মশলা দিলাম। তো আমার কাছে শুকনো লঙ্কা ছিল না, তোমরা শুকনো লঙ্কা দিতে পারো। তেজপাতা এবং জিরে, এই জিনিসটা দিলাম। আরেকটু লঙ্কা দিলাম। তো এবার থালাতে যেগুলো কেটে রেখেছিলাম, যেমন হচ্ছে রসুন কুচি রেখেছিলাম, রসুন কুচিটা দিয়েছি আমি। তোমরা বেটেও নিতে পারো রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং এই এখন আর অন্য কিছু দিতে হবে না। এই দুটোই ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। তো লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপরে আমরা দিয়ে দেবো হচ্ছে টমেটোটা দিয়ে দেবো। যে টমেটোটা আমরা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে নেবো, যতক্ষণ না এটা ভাজা হচ্ছে। তো তার উপর দিয়ে দিলাম একটু নুন। নুনটা দিলে জিনিসটা সেদ্ধ হবে। এরপরে আমি একটু মশলা বেটে নিয়েছিলাম আলাদা করে, সেটার মধ্যে ছিল জিরে, আদা, এই দুটোই বেটে নিয়েছিলাম, আর কিছু ছিল না। এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং অবশ্যই একটু নুনটা আমি বলতে ভুলে গেছি, তো নুনটা দেওয়া হয়েছে। এইগুলো দিয়ে আবার কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেবো। যত মশলাটা কষানো হবে তত রান্নাটার টেস্ট বাড়বে এবং খেতে ভালো হবে। তো যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে তোমরা দেখতে থাকো। তো মশলাটা এবার ভালো করে আমি কষিয়ে নিয়েছি, দেখেছো তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পরে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে আলুর ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকে যায়।
তো তোমরা দেখো। তো দেখতেই পাচ্ছ ভালোভাবে আলুটা কষে নিলাম। এরপর একটু আমরা দিয়েছি আলুটার মধ্যে হচ্ছে একটু টমেটো, মানে যেটা হচ্ছে দোকানে পাওয়া যায় টমেটো কেচাপ, সেই কেচাপটা দেওয়া হয়েছে একটু খাট্টা মিঠা টেস্ট আসবে বলে। তো এরপর দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিলে কী হবে, উষ্ণ গরম জল দিলে টেস্টটা চেঞ্জ হবে না। উষ্ণ গরম জল সবসময় তরকারিতে দিলে টেস্টটা বেশি বেশি ভালো হয়। ঠান্ডা জল দিলেও হয়, কিন্তু উষ্ণ গরম জল দিলে ভালো হয়। এরপরে দেখো ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত আমরা জিনিসটাকে কষাবো ভালো করে। তো তোমরা দেখো, একটু অবশ্যই ওপরে চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে জিনিসটা ফুটুক। এরপরে ফোটানো হয়ে গেলে একটু হাতে কসৌরি মেথি দিয়ে দিলাম। কসৌরি মেথির পর একটু ম্যাগি মশলা দিলাম। ম্যাগি মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। তো আমাদের আলুর দম রেডি। এরপরে আমার কড়াইশুঁটির কচুরি রেডি করব। দুটোর জন্য ময়দাটা যেটা মেখে রেখেছিলাম সেটা এবার সুন্দর করে বাটি করে নিয়ে মশলার মধ্যে ওই ময়দাটার মধ্যে একটু পুর ভরে দিচ্ছি। কড়াইশুঁটির যে পুরগুলো সেগুলো ভালো করে পুর ভরে দিলাম। অবশ্যই খুব ভালো করে মুখটা বন্ধ করবে। যদি মুখটা ভালো করে বন্ধ না থাকে তাহলে ওই কড়াইশুঁটিগুলো বেরিয়ে যাবে বাইরে। আর কড়াইশুঁটিগুলো যদি বেরিয়ে যায় তাহলে আর কড়াইশুঁটিগুলো পুড়ে যাবে, তাহলে আর খেতে ভাল লাগবে না। তো দেখো ভালো করে যখন বানাবে তখন ওই কড়াইশুঁটির মুখটা যেন ভালো করে বন্ধ করবে। তো দেখো আমার কড়াইশুঁটিগুলো ময়দার ভেতরে এবার পুর ভরা হয়ে গেছে। এরপরে আমরা ভালো করে এটা বেলে নেবো। একটু হালকা হাতে আলতো করে বেলবে। এটা দেখো আমার মা বেলে দিচ্ছে। তো মা বেলছিল হালকা হালকা আলতো করে, একটু মোটা থাকুক কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, যেন পুরগুলো বাইরে না বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে গেলেই পুরগুলো খুব অসুবিধা হবে। কেমন? তো তোমরা এই জিনিসটা একটু খেয়াল রেখো। তো দেখো একটু জোয়ান দিয়েছিলাম বলে কি সুন্দর লাগছে দেখতে, তাই না? তো দেখো যে কটা আমার আছে কড়াইশুঁটির কচুরির জন্য, যে কচুরিটা ময়দা নিচিটা করেছিলাম সেটা আমি বেলে নিলাম সুন্দর করে। তো কিছুটা বেলা হয়ে গেছে। এরপরে আমরা কড়াই দিলাম হচ্ছে সাদা তেল। সাদা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে, এটা একটু হাই মিডিয়াম আঁচেই করবে। যখন তেলটা গরম করবে একটু তারপরে লো মিডিয়াম করে দেবে, তাহলে জিনিসটার ভেতরটা সেদ্ধ হবে। নাহলে জিনিসটা কাঁচা থেকে যাবে। বাইরে থেকে এমনি যদি হাই মিডিয়ামে করো না গ্যাসটা, তাহলে হচ্ছে পুড়ে যাবে। তো এটা আমরা দেখো তো সুন্দর করে আমরা সবগুলোকে ভেজে নিলাম। তো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই।